ইনের নবী মায়ার নবীর একজন মহিলা সাহাবী, যিনি পরবর্তীতে আমার নবী মায়ার নবী রহমতের নবীর পবিত্র সহধর্মিণী হয়েছেন। নাম হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর পবিত্র বিবি, এই উম্মার জননী। কি পরিমাণ মুসিবত, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ কুরবানি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। মুসিবতের সময় যদি কেউ সবর করে আর মায়ার নবীর শিখানো দোয়া কেউ যদি পড়ে, আল্লাহ পাক তাকে মুসিবত থেকে শুধু উদ্ধার করেন তা না, বরং মুসিবতে পড়াকালীন সময়ে যা কিছু হারায় আল্লাহ পাক তাকে এর চেয়েও উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসিবতে পড়ো, সাথে সাথে দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যই, সবাই আল্লাহর দিকেই ফিরে যাব। আমরা মনে করি দোয়াটা শুধু মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে পড়া হয়, কিন্তু মায়ার নবী তিনি শিখিয়ে গেছেন, উম্মত ছোট বড় যে কোনো মুসিবতে তুমি দোয়া যদি পড়ো, আল্লাহ তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু তা না, বরং বিপদে হারানোর বদলাটাও আল্লাহ এর চেয়ে উত্তম দান করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিয়সী নারী, আমার নবীর সহধর্মিণী। মক্কায় যার বাড়ি, স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই আমার নবীর সাহাবী। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূল নাম হলো হিন্দ, আর আবু সালামার নাম হলো আব্দুল্লাহ। দুজনকেই তাদের সন্তানের নামে পরিচিত করা হয়। তাদের প্রথম সন্তানের নাম ছিল সালামা। সালামার নামেই তাদের নাম পরিচিতি পায়। সালামার মা, সালামার বাবা উম্মে সালামা, সালামার মা আবু সালামা, সালামার বাবা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে মক্কায় তার যার সাথে বিবাহ হয়েছিল তিনি হলেন আব্দুল্লাহ, যার পরিচিতি হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালামা তিনি বনু মখজুম গোত্রের একজন সর্দার, যার নাম ছিল আবু উমাইয়া। আবু উমাইয়ার মেয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির সাহাবী হয়েছেন। অনেক ধনী একজন পুরুষ, অনেক দানবীর একজন পুরুষ, অনেক দানবীর যার পরিচিতি শুধু মক্কায় নয় মদিনা জুড়ে ছড়ায় ছিটায় ছিল। সম্ভ্রান্ত বংশের একজন নারী, সম্ভ্রান্ত বংশের একজন মহিয়সী নারী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ইসলামের প্রাথমিক যুগ, মায়ার নবীর কালেমার দাওয়াতের কাজ গোপনে গোপনে শুরু করেছেন। গোপনে গোপনে সাহাবী হওয়া শুরু হলো। অল্প অল্প করে প্রাথমিক অবস্থায় সাহাবায়ে কেরাম ঈমান আনতে শুরু করেন। সেই প্রাথমিক যুগে যারা মুসলমান হয়েছেন তাদের এক দুইজন হলেন হযরত উম্মে সালামা আর হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনই ইসলামের প্রাথমিক যুগের মুসলমান। মক্কার বেদিন বেঈমান কাফেরের দল তাদের ইসলাম গ্রহণটাকে মেনে নিতে পারে নাই। চরমভাবে তাদের উপর পাকড়াও হলো। কোনোভাবেই তাদের ইসলাম তারা মেনে নিতে চায় না। আমরা ভালো করে জানি ইসলামের প্রাথমিক যুগ
যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন তাদের উপরে কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ জুলুম। শুধু তাদের উপর নয় রে যুবক, আমার মায়ার নবীর উপরে জুলুম। নবীজিও তাদের নির্যাতন থেকে রেহাই পান নাই। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর গোপনে গোপনে প্রাথমিক অবস্থায় ইসলামের দাওয়াতকালে এই দুজন কালেমা পড়ে মুসলমান হলেন। স্বামী স্ত্রীর ভিতরে এত মধুর সম্পর্ক, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। সংসার বড় সুন্দর, মহব্বত আর ভালোবাসায় পরিপূর্ণ তাদের পরিবার, তাদের সংসার। স্বামীর ভিতর স্ত্রীর দিল ভরা মহব্বত, স্ত্রীর অন্তর স্বামীর প্রতি দিল ভরা মহব্বত, ভালোবাসার এক অনন্য উদাহরণ হযরত উম্মে সালামা আর হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রকৃত স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসাটা থাকা দরকার তার 100 ছিল তাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা। কালেমা পড়ার পর, মুসলমান হওয়ার পর তাদের উপরে শুরু হলো চাপ, শুরু হলো নির্যাতন, শুরু হলো মানসিক টর্চার। আবু সালামার গোত্রের নাম হলো আবু আসাদ, আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র, বাবার গোত্রের নাম হলো বনু মাখজুম। বনু আবু আসাদ আর বনু মাখজুম, এই দুই গোত্রের দুনো গোত্রের মানুষই তাদেরকে চাপ দেয়। এই চাপ অবস্থায় মায়ার নবী, দয়ার নবী, সাহাবায়ে কেরাম যারা প্রাথমিক অবস্থায় কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজি তাদেরকে হাবশায় হিজরত করার জন্য অনুমতি দিলেন। নবীজি বললেন তোমরা হাবশায় চলে যাও। তারা হাবশায় চলে গেলেন। হাবশায় চলে গেলেন স্বামী স্ত্রী দুজন। আরো সাহাবায়ে কেরাম অনেকেই হাবশায় হিজরত করলেন। এখানে তারা থাকলেন প্রায় 1.5-2 বৎসর। এর ভিতরে হাবশার পরিবেশটা তাদের কাছে এত মানানসই লাগে নাই, তাদের জন্য এতটা পরিবেশ সম্মত হয় নাই। মন শুধু বারবার টান মক্কা জন্মভূমি। ওই অবস্থায় তারা শুনতে পেলেন মক্কায় হামজা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, শুনতে পেলেন হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামের শক্তি বাড়তে শুরু হলো, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মক্কায় মুসলমানের শক্তি বাড়তে শুরু হলো, নির্যাতন কমে গেল, মুসলমান শক্তি বাড়তে লাগলো। এই নিউজ তাদের কানে আসা মাত্রই তারা হাবশা থেকে আবার মক্কায় ফিরে আসলেন। কিন্তু আসার পর দেখতে পেলেন না, খবর যা পেয়েছেন তা ঠিক নয় গো, নির্যাতন আরো বেড়েই চলেছে। মক্কার বেদিন বেঈমান কাফেরের দল তারা চিন্তা করলো এইভাবে যদি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, অল্পদিন পর আর মক্কায় কোনো ধর্ম থাকবে না ইসলাম ছাড়া। অতএব নির্যাতন তারা আরো বাড়ায় দিল। এত নির্যাতন আল্লাহর নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করলেন। অনেকেই মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। এইদিকে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন আমার স্বামীও তিনি মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। গোপনে গোপনে প্রস্তুতি লাগলেন। একটা উটও তিনি আমার জন্য তিনি ধার্য করলেন। এই উটটা তিনি ধার্য করলেন। হাবশায় আমাদের হিজরতকালীন সময় আমাদের সন্তান জন্ম নেয়, ওই সন্তানের নাম রাখি সালামা। সালামাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। স্বামী একটা উট তিনি আমাদের জন্য রেডি করলেন। এই উটটা আমার স্বামী আমাকে আমার সন্তান সালামাকে উটের পিঠে বসাইয়া নিজে উটে রশি দইরা দইরা মদিনার দিকে রওনা দিলেন। আমরা চলতে লাগলাম মদিনার দিকে চলতে লাগলাম। বাড়ি ছাড়তে রাজি, রবিকে ছাড়তে রাজি না, বংশ ছেড়ে দিতে রাজি, তবু আল্লাহ রসুল ছাড়তে রাজি না। দেশ ছেড়ে দিতে পারি, তবু ইসলাম ছাড়তে পারি না। এই নিয়তেই মদিনার দিকে হিজরত চলতে লাগলো আমাদের উটের পিঠে আমি আমার কলিজার টুকরার সন্তান আর আমার স্বামী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে লাগাম ধরে তিনি টানতে লাগলেন।
ভাইরা বন্ধুরা আমার, যুবক দিলটা নরম করে কথাগুলি বুঝো। কি পরিমাণ কুরবানি আমার নবীর সাহাবীরা করেছেন, নবীর সাহাবারা করেছেন, কি পরিমাণ কুরবানি করেছেন। কেনই বা করবেন না? কারণ নবীর সাহাবী যে হয়, নিজে নিজে নবীর সাহাবী হওয়া যায় না। সাহাবী আল্লাহ তার যারে বানায় সেই সাহাবী হয়। সাহাবী নিজে নিজে হওয়া যায় না, আল্লাহ বানাইলে সাহাবী হয়। ওলি চেষ্টা করার দ্বারা হওয়া যায়। আব্দুল কাদের জিলানী আজও হওয়া সম্ভব, কিন্তু আমার নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী হওয়া সম্ভব না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার বন্ধুর সাহাবীকে হবা, আসো আমি আল্লাহর কাছে পরীক্ষা দাও, আমি তোমার অন্তরের পরীক্ষা নিব। দাখিলা নিয়েছেন কে? কয় মালিক নিজে। কোন বিষয়ে সাহাবীকে হইবা? আল্লাহর কাছে ইন্টারভিউ দেওয়া লাগবে। কিসের ইন্টারভিউ? কয় কলবের ইন্টারভিউ। কিসের ইন্টারভিউ? কয় অন্তরের ইন্টারভিউ। আল্লাহ কয় আমি দেখব তোমার অন্তর, আমার বন্ধুর সাহাবী হওয়ার উপযুক্ত কিনা। আল্লাহ পাক পরীক্ষা নিলেন। এইবার আল্লাহ পাক পরীক্ষা নিলেন সাহাবীদের অন্তর। কোন জিনিসের পরীক্ষা? অন্তরের পরীক্ষা। কোথায় থাকে? অন্তর বডির ভিতরে থাকে, দেখা যায়নি। কয় নো, অন্তর দেখা যায় না। কে পরীক্ষা নিবেন? কয় আল্লাহ। তাকে দেখা যায়নি? কয় না, আল্লাহকেও দেখা যায় না। যিনি পরীক্ষা নিবেন তারও দেখা যায় না। যে জিনিসের পরীক্ষা নিবেন ওই জিনিসও দেখা যায় না, কিন্তু মালিক সেই জিনিসটাকে দেখেন। আল্লাহ অন্তরটিকে দেখেন। এজন্যই আল্লাহ কয় আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর শুধু একমাত্র আল্লাহ জানেন, এজন্যই আল্লাহর নাম হলো অন্তর্যামী। এবার যদি আমি আল্লাহকে বলি, মালিক তুমি সাহাবীদের অন্তর পরীক্ষা নিয়ে রেজাল্ট কি পেয়েছো? আল্লাহ পাক কয় আমি কি রেজাল্ট পেয়েছি জানো? আমি কি রেজাল্ট পেয়েছি জানো? আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কু বিহা ওয়া আহলাহা। আমি তাদের অন্তরকে পেয়েছি আমার ঈমানের জন্য পারফেক্ট। আমি পেয়েছি তাদের অন্তরকে আমার ঈমান রাখার জন্য উপযুক্ত জায়গা। আমার দাখিলার ভিতরে তারা 100 পাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার রেজাল্ট কোরআনের মাধ্যমে জানায় দিলেন। সাহাবীদের অন্তরকে আল্লাহ পাক ঈমানের জন্য 100 উপযুক্ত পেয়েছেন। এইবার যদি আমি আল্লাহকে বলি, মালিক আমরা কি করব? আমাদের জন্য করণীয় কি? আল্লাহ কয় আমি পাইছি এমন, এজন্যই তো তারা ঈমানের জন্য দেশ ছাড়তে রাজি, ঈমানের জন্য বিবি ছাড়তে রাজি, ঈমানের জন্য কলিজার টুকরা সন্তান পর্যন্ত ছেড়ে দিতে রাজি। কারণ আমি যে কল্প পেয়েছি, এই কল্পের নমুনা হলো এই কল্প এমন ছিল বিদায় সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে তারা রাজি না। ও মালিক এখন আমরা কি করবো? আল্লাহ কয় তোমরা তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। কেন আনবা না? কারণ উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছি, আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে দিছি। অতএব তা আমার বন্ধুর সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমান যদি হয় তবেই সেটা গ্রহণযোগ্য, তবেই সেটা আমি আল্লাহর কাছে মকবুল। আর যদি আমার বন্ধুর সাহাবীদের মতো ঈমান তোমাদের না হয়, তাহলে এই ঈমানও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্যই তো হযরত আবু সালামা উম্মে সালামা জন্মভূমি ছেড়ে দিতে রাজি, তবু আমার আল্লাহ এবং রসুলকে ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। কারণ তারা আল্লাহর কাছে পরীক্ষা দিয়া পাশ করছে। সুবহান। সাল্লি আলা আপকা ফয়জানে রিসালত, সাল্লি আলা আপকা ফয়জানে রিসালত, जो मिसल हजर था वो हवारिश के रही ना, सदक़े में तेरे हो गया हो रहबर उम्मत, जो कुफ्र की जुल्मत से था एक अब्द कमीना,
जो कुफ्र की जुल्मत से था एक अब्द कमीना, साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आंखों से दिखा दे इलाही मक्का मदीना, आंखों से दिखा दे इलाही मक्का मदीना। भाइर आमार चललेन हिजरत, शुरू हलो मदिनार दिके। के तीनजन सदस्य, उटेर पिठे दुइजन, उटेर लागाम टानेन एकजन। के टानतेছেন লাগাম? হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উটের পিঠে বসা পরম করম প্রিয়তমা স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কলিজার টুকরা সন্তান সালামা। চলতে লাগলো উট মদিনার দিকে। হঠাৎ করে বেদিন বেঈমান সংবাদ পেয়ে গেল, মক্কার কাফেররা পথ আটকায় দিল, সামনের দিকে যেতে দেয় না, রাস্তায় পথ আটকে দেয়। আর তারা বাধ্য করে উটের পিঠ থেকে নামতে। বনু মাখজুম গোত্রের লোকগুলি তারা তাদের এই অগ্রযাত্রাকে আটকায় দেয়। বনু মাখজুম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার গোত্রের মানুষ হলো বনু মাখজুম গোত্রের মানুষ। ওই মানুষগুলি তারা তাদের পথ আটকায় দিয়া বলতেছে, মদিনায় হিজরত করতে যেতে দেব না, কোনোভাবেই তোমাদেরকে মদিনায় যেতে দেব না। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনায় যাব, মদিনায় যাবই যাব, আমার নবীর আদেশ, আমি মদিনায় যাব। তখন ওদের সাথে বাকবিতণ্ডা শুরু হলো। এক পর্যায়ে ওরা বলতে বাধ্য হলো, তুমি যদি যেতে চাও যেতে পারো, যেতে চাও, অসুবিধা নাই, তোমার সাথে আমাদের কোনো কথা নাই, কিন্তু আমাদের তোমার বিবি উম্মে সালামা সে তো আমাদের গোত্রের মেয়ে, আমাদের গোষ্ঠীর মেয়ে, তারে আমরা মদিনায় যেতে দেব না। তুমি যদি যেতে চাও যে চলে যাও, কিন্তু উম্মে সালামাকে আমরা যেতে দেব না, কারণ সে আমাদের বংশের, আমাদের সর্দারের মেয়ে, আমাদের ইজ্জত নষ্ট হয়, কোনোভাবেই আমরা তারে মদিনায় যেতে দেব না। এই বলে তারা পথ আটকায়া জোরপূর্বক হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথক করে তাদের কাছে নিয়ে নেয়। এইদিকে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হয়ে যান। ওনার সন্তান এবং বিবিকে ওরা কেড়ে নেয়, তারা মক্কায় ফিরিয়ে নিতেছে। আর হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা মদিনার দিকে রওনা দেয়। এ যুবক একটু চিন্তা করো, কলিজার টুকরা সন্তান ছেড়ে দিতে রাজি, তবু আমার নবীকে ছাড়তে রাজি না। কলিজার টুকরা পরম করম স্ত্রীর মায়া মহব্বত কুরবানি দিতে রাজি, তবু হিজরত বন্ধ করতে রাজি না। কি পরিমাণ দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বত, কি পরিমাণ ভালোবাসা। আবু সালামা যেন এই কথা বোঝায়, মক্কার দুশমনের দল, আমার স্ত্রীর প্রতি আমার যেই পরিমাণ ভালোবাসা, এমন নজির তোমরা দেখাইতে পারবা না। তবে মনে রাখো, সন্তান এবং বিবির প্রতি যেই পরিমাণ মহব্বত, এর চেয়ে হাজার 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 গুণ মহব্বত আর ভালোবাসা আমার আল্লাহ এবং রসুলের প্রতি। এর জন্য জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ দিয়ে দিলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু জানুনি জানুনি ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক কয়, বন্ধু জানুনি, মানুষের ভিতর থেকে এমনও কিছু মানুষ রয়েছে যারা আমি আল্লাহকে খুশি রাখার জন্য তামাম দুনিয়াকে বেজার করতে রাজি, তবু আমি আল্লাহকে তারা বেজার করতে রাজি না। মনে রাখো, তারা আমার প্রতি যতটা মায়া দেখায়, আমি তাদের প্রতি আরো বেশি মায়া দেখাই। আমি আল্লাহ রাউফুম বিল ইবাদ,
আমি আল্লাহ রাউফুম বিল ইবাদ, আমার ওই বান্দাদের প্রতি আমি আল্লাহর দরদ আর ভালোবাসা আরো বেশি। এর জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত সাক্ষী এই আয়াতের শানে নজুলেই এই ঘটনা, যে ঘটনা আমি বলতেছি, হযরত উম্মে সালামা আর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রাজি করার জন্য তামাম দুনিয়া তারা নারাজ করতে রাজি হয়েছে। গোষ্ঠী নারাজ হয়েছে, বাবা নারাজ হয়েছে, মা নারাজ হয়েছে, পরিবারের সদস্য নারাজ হয়েছে, জন্মভূমি ছাড়তে রাজি হয়েছে, তবু আল্লাহ রসুলকে নারাজ করতে রাজি না। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে বলে দিয়েছে। ভাইরা বন্ধুরা, এদিকে তিনি তো মদিনার দিকে একা চলতে লাগলেন। দিলের ভিতরে পাহাড় পরিমাণ বেদনা আর কষ্ট নিয়ে হযরত আবু সালামা মদিনার দিকে যায়। এই দিকে দেখা যায় উম্মে সালামা সন্তানকে নিয়ে মক্কার দিকে, ওদের হাতে তিনি বন্দী, ওরা বন্দী করে নিয়ে আসতেছে। এই দিকে আবু সালামার ওনার গোত্র ছিল বনু আবু সাদ। এই বনু আবু আসাদ এরা খবর পেয়ে চলে আসলো। আয়েশা তারা বলতেছে, তোমরা তোমাদের মেয়েকে যদি নিতে চাও নিয়ে যাও, কিন্তু এই ছেলে সালামা তোমাদের না, সালামা হলো আমাদের সন্তান, সালামাকে দিয়ে দাও। এই বলে তারা তাদের কাছ থেকে দুধের শিশু হযরত সালামাকে তাদের কাছে নিয়ে নেয়। এর যুবক একটু চিন্তা করে দেখো, মা এক জায়গায়, দুধের শিশু আরেক জায়গায়, স্বামী অন্য জায়গায়। ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি, কি পরিমাণ আত্মত্যাগ। জোরপূর্বক দুধের শিশুটাকে তারা কেড়ে নিয়ে যায়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসে তারা তাদের গোত্রে, আর সালামাকে নিয়ে যায় স্বামীর গোত্রের মানুষেরা। আর হযরত আবু সালামা চলে যায় মদিনায়। দিন যায়, রাত যায়, এইদিকে তারা স্বামী স্ত্রী কেমন ভাবে দিন আর রাত যায়, এটা নিজের ভিতরে একটু কল্পনা করলে আমরা বুঝতে পারবো। একটু নিজের ভিতরে আনো, একটু নিজের উপরে বিষয়টা এনে একটু ভেবে দেখো রে আল্লাহর গোলাম। পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট, আমি এক জায়গায়, আমার স্ত্রী অন্য জায়গায়, আমার ছোট্ট দুধের শিশুটা অন্য জায়গায়, তারা তাদের ও দুশ্মনের কাছে তারা বন্দী। ভাইরা বন্ধুরা, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। মদিনায় যদি কোনো মানুষ মক্কা থেকে আসে গো, তাদের কাছে হযরত আবু সালামা জানতে চায় আমার বিবি কেমন আছে, আমার দুধের সন্তান সালামা কেমন আছে, তাদের কাছ থেকে খোঁজ খবর নেয়। এইদিকে উম্মে সালামা স্বামী হারায়া, দুধের সন্তান হারায়া পাগল, একদম পাগল পারা হয়ে গেল। হায়, আমার দুধের সন্তান সালামা কোন অবস্থায় আছে, কেমনে আছে গো, কিভাবে দিন যায়, কিভাবে রাত যায়। এইভাবে দিন কাটে, রাত কাটে, শুধু কান্না আর কান্নায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি সকালবেলা ফজর পরে, ফজরের নামাজ পড়ে আমি বের হইতাম। ওই জায়গা সেই আবতাহ নামক জায়গা, যেই জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি, আমি আমার স্বামীর কাছ থেকে যেই জায়গাটাতে বিচ্ছিন্ন হয়েছি, সেই আবতাহ নামক জায়গায় ফজরের নামাজ পড়া হাঁটতে হাঁটতে ওই জায়গায় যে স্মৃতিগুলো ইয়াদ করি। এই তো সেই জায়গা যেখানে একদিন আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নেওয়া হয়, আমার কাছ থেকে আমার দুধের শিশুকে কেড়ে নেওয়া হয়। ওখানে যায় স্মৃতিগুলি ইয়াদ করে আর কান্না করে হযরত উম্মে সালামা এইভাবে আল্লাহর কাছে কান্দেন, চোখে পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, মালিক, ও মালিক, তুমি ফয়সালা দাও। মালিক, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করো। কোন বিপদ? কয় যে দোয়াটা স্বামী শিখেছিল। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসিবতে পড়লে আমার নবীর কাছ থেকে একটু দোয়া শিখেছিলেন। এই দোয়াটা তিনি তার বিবিকেও শিখাইছেন। দোয়াটা কি? আমার নবীর দরবার থেকে একদিন তিনি হাসি মুখে ঘরে ফিরলেন। উম্মে
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আজ তুমি এত খুশি খুশি কেন? মক্কায় থাকাকালীন, হিজরতের আগে বলতেছি, আমার নবীর কাছে মক্কায় থাকাকালীন সময়ে নবীর কাছে যখন আসা যাওয়া করতেন, হাসি মুখে একদিন ফিরলেন। আম্মাজান বলতেছেন, স্বামী গো, আজকে এত খুশি খুশি কেন? তিনি বলতেছেন, নবীজি একটা আমল শিখাইছে, এই আমলটা যদি কেউ করে তাহলে আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করে, এবং মুসিবতে পইরা যা হারায় আল্লাহ তাকে ওই হারানো জিনিসের চেয়ে উত্তম বদলা আল্লাহ তারে দান করে। বিবি গো, জানুনি সে আমলটা কি? কয়, কি সে আমল? তখন তিনি বিবিকে আমলটা শিখাইছেন। কয়, মুসিবতে পড়লে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো এবং এর চেয়ে উত্তম বদলা তুমি আমাকে দান করো। এই দোয়াটা আমার নবী আমাকে শিখাইছেন, দোয়াটা তিনি তার বিবিরও শিখাইছেন। এজন্য হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারায়া, সন্তান হারায়া, বনু মাখজুম গোত্রের মানুষের কাছে যখন বন্দী, রাত দিন ওই দোয়াটা তিনি পড়তেন, ওই দোয়াটা তিনি পড়তেন, দোয়াটা পড়তেন আর কাঁদতেন। এইভাবে দিন যায়, রাত যায়, বছর খানেক চলে যাওয়ার পর তার একজন চাচাতো ভাইয়ের দরদ হয়, মায়া হয়। চাচাতো ভাই তিনি গোত্রের মানুষদেরকে নিয়ে বসে পড়ে, তাদেরকে বলে, এটা কেমন কথা? এটা তো কোনো মানুষের কাজ হইতে পারে না। একজন মহিলাকে এভাবেই কান্না করায় করায় তোমরা কি শেষ করে দিবা? ছোট্ট মাসুম বাচ্চাটার কথা, দুধের শিশুটার কথা একবারও তোমরা ইয়াদ করলে না? কেন তার উপরে এত জুলুম? কেন তার এত কষ্ট দিতেছ? যখন গোত্রের মানুষগুলাকে নিয়ে এইভাবে তারা বসে একটা মিটিং করলো, অনেকেরই অন্তরের মধ্যে দরদ লাগলো। তখন তারা সিদ্ধান্ত জানায়, উম্মে সালামা, ঠিক আছে, তোমাকে আর আমরা আটকে রাখবো না। তুমি চাইলে মদিনায় যেতে পারো, চাইলে তুমি এই গোত্রে থাকতেও পারো। এই অনুমতি পাওয়ার পর হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি মদিনায় চলে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলাম। কিন্তু কেমন করে যাই মক্কায় তো আমার কলিজার টুকরা সন্তান বনু আবু সাদের কাছে। কেমনে আমি আমার সন্তান থেকে, স্বামীর গোত্রের মানুষের কাছ থেকে আমার সন্তানকে পাবো গো? এই চিন্তা নিয়ে আমি বড় পেরেশান। এই খবরটা যখন আমার স্বামীর গোত্রের মানুষেরা জানতে পেল, তাদের অন্তর দরদ লাগলো। তারাও আমার সন্তানকে নিয়ে আমার কুলি ফিরিয়ে দিল, সন্তান আইনা আমার কাছে দিয়ে দিল। আমি আমার হারানো সন্তানকে কুলে পায়া, বুকে পায়া, চোখের পানিটা মুইসা আর দেরি করলাম না, আর সময় ব্যয় করলাম না। সাথে সাথে আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম স্বামীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। চলতে শুরু করলেন। উনি বলতেছেন, আমি আর কাল বিলম্ব করলাম না, আবার যদি কোনো মুসিবত এসে পড়ে, আবার যদি কোনো বিপদ এসে পড়ে, এজন্য আর দেরি করলাম না, মদিনার দিকে রওনা শুরু করে দিলাম। বনু তামিম একটা জায়গার নাম তানঈম, মক্কার পার্শ্ববর্তী এলাকা। তানঈমে আসার পর আমি পাইলাম কাবাগরের চাবি যার কাছে থাকতো, হযরত উসমান ইবনে তালহা, ওনার সাথে আমার দেখা হলো। তিনি আমাকে দেখে অবাক হয়ে বলতেছেন, ব্যাপার কি? আপনি একা একা? আপনি তো সেই আবু উমাইয়ার মেয়ে, আপনি বনু মাখজুম গোত্রের সেই সম্মানিত মহিষী নারী, আপনার বাবা তো অনেক বড় দানবীর, আপনি কোথায় যাচ্ছেন? তখন তিনি বলতেছেন, আমি মদিনায় যাচ্ছি। আপনার সাথে কি কেউ নাই? তিনি বলে, না, খোদার কসম, আমার সাথে কেউ নাই, শুধু আমার দুধের বাচ্চাটা। তখন উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিও আপনার একা ছেড়ে দিতে পারি না, আমি আপনাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিব, কোনো চিন্তা করবেন না। এই বলে হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি মদিনার নিয়ে যাওয়ার জন্য রওনা দিলেন। পিঠে তিনি উম্মে সালামাকে বসান, আর উটের লাগাম ধরে ধরে উসমান ইবনে তালহা হাঁটেন। এর যুবক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু সাহিবান কাত্তুন আকরামু মিন
উসমান ইবনে তালহা। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat, মুসলিম শরীফের হাদিস, তিনি বলতেছে, আমি আমার জীবনে এমন উত্তম চরিত্রবান কাউকে দেখি নাই গো উসমান ইবনে তালহার চেয়ে। উসমান ইবনে তালহা এত সুন্দর মহান চরিত্রের মানুষ আমার চোখে পড়ে নাই, কারণ এত লম্বা সফর মদিনার দিকে যখন রওনা দিয়েছি, মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম হই, একবারের জন্য উসমান আমার চেহারার দিকে তাকায় নেই, একবারের জন্য উসমান আমার চেহারার দিকে তাকায় নেই। যখনই বিশ্রামের জন্য কোনো গাছের ছায়ার নিচে বসতাম, আমার উটটাকে সে বসায় দিত অন্যদিকে তাকায়া। আমি উটের পিঠ থেকে নামতাম, কোনো গাছের নিচে বিশ্রাম নিতাম, আর উসমান তখন দূরে অন্য আরেকটা গাছের নিচে যায় তিনি বিশ্রাম নিতেন। একবারও আমার দিকে তাকাতেন না। বিশ্রাম নিতাম দুজন মঞ্জিল কোনো জায়গায়, বিশ্রামের জায়গায়, কিন্তু তিনি আমার দিকে কখনো তাকাইতেন না, বরং আমার পাশেও তিনি বসতেন না, দূরে যেয়ে বিশ্রাম নিতেন। আবার যখন রওনা দিব তিনি আসতেন, আইসা উটটাকে আবার তিনি বসাইতেন, উটটারে বসাইতেন, এরপরে আমি উঠতাম, তখন তিনি দূরে তা চলে যেতেন। আমি উটের পিঠে ওঠার পর আওয়াজ দিলে পরে তিনি আবার কাছে আইসা উটের লাগাম ধরে টানতেন। এইভাবে কয়েকদিন সফর করে মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম হয়ে মদিনায় আমরা প্রবেশ করলাম। আমার স্বামীর সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিলেন। দীর্ঘদিন পর আমার হারানো স্বামীকে আমি খুঁজে পেয়েছি। ওই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে আনন্দের দিন। স্বামীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ওসমান এখানে আমাকে দিয়ে তিনি মক্কায় আবার চলে আসলেন। ভাইরা, বন্ধুরা, যুবক, এরপরে তিনি মদিনায় থাকতে শুরু করলেন স্বামীকে নিয়ে। বদরের যুদ্ধ, এর ভিতরে তাদের আরো 2টা সন্তান জন্ম নিল। বদরের যুদ্ধ, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শরীক হলেন, বীর বিক্রমে বিজয়ী হয়ে ফিরে আসলেন। এরপরে আবার উহুদের যুদ্ধেও তিনি শরীক হলেন। উহুদের যুদ্ধে তিনি কঠিনভাবে আক্রান্ত হলেন, আহত হলেন। এই আহত অবস্থায় তার রোগ বাড়তে শুরু হলো এবং এই রোগে আক্রান্ত হয়ে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন। দুনিয়া থেকে বিদায়ের পর হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার একা হয়ে পড়লেন। মদিনায় কেউ নাই, নিজের গোত্র হলো মক্কায়, বনু মাকসুম। মদিনায় এসেছেন হিজরত করে আমার নবীর আদেশে, নবীর কাছে স্বামীকে নিয়া, 3টা সন্তান নিয়ে তিনি একা। স্বামীর প্রতি যেই ভালোবাসা, মহব্বত, দরদ, সেই ভালোবাসা মহব্বত নিমিষের ভিতরেই শেষ হয়ে গেল। স্বামী মারা গেলেন, স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন। গোটা মদিনা জুড়ে হইচই পড়ে গেল। মদিনার মানুষেরা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজখবর নিতে লাগলো। ভাইরা, বন্ধুরা, অনেকেই উনাকে বিবাহের প্রস্তাব দেয়। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বিবাহের প্রস্তাব দেন, কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। হযরত ওমর বিয়ের প্রস্তাব দেন, তাও তিনি প্রত্যাখ্যান করেন। কোন রিওয়ায়াতে এসেছে হযরত ওমর নিজের জন্য নয়, বরং নবীর জন্য প্রস্তাব দিছিলেন। উম্মে সালামা কোনো বিয়েতে রাজি হন না, কারো কাছে বিয়েতে তিনি রাজি হন না। এর একটা কারণ, কোন কারণে? ইবনে আসাকির তার তারিখের কিতাবের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত আনছেন। এর ভিতরে এরকম একটা কথা, একটা রিওয়ায়াত আসছে যে তাদের স্বামী স্ত্রীর ভিতরে এত ভালোবাসা, এত মহব্বত ছিল, তারা একে অপরের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আমার পরে আপনি আর কাউকে বিয়ে করবেন না, আর আমিও আপনার পরে কারো কাছে বিয়ে বসবো না। তখন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, বিবি গো, এত ভালোবাসা তোমার, এত মহব্বত, আমার অন্তরে এত ভালোবাসা, এত মহব্বত তোমার প্রতি, তাহলে আমি একটা কথা বলবো, বলো রাখবা কিনা? আগে বলো রাখবা কিনা? ইনি বলতেছে, আমি তো আপনার সব কথা রাখার মধ্যেই শান্তি পাই, আনন্দ পাই।
আমি জানি, তারপরে বলো আমার কথাটা রাখবা কিনা। বলে হ্যাঁ রাখবো, বলেন। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হ্যাঁ তোমার কথা ঠিক, তবে আমি তোমাকে অনুমতি দিচ্ছি, আমার এই কথাটা তুমি রাখবা। আমার বিদায়ের পর তুমি অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করবা, আর আমি আশা করি তুমি যাকে স্বামী হিসাবে আমার পরে নিবা সে আমার চেয়ে উত্তম হবে। সুবহান। চিন্তা করছেন, ওই কথাটার কারণে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি স্বামীর প্রতি এত ভালোবাসা ছিল, এত ভালোবাসা, এতটাই তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, এতটাই তিনি আবেগ আপ্লুত হয়েছিলেন স্বামীর ইন্তেকালের পর, আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে তার মন চায় না। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাবটাও তিনি প্রত্যাখ্যান করলেন। এইদিকে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি নিজে চলে আসলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজি নিজে চলে আসলেন, তিনি ঘরে ঢুকাইলেন, বসার ব্যবস্থা করলেন। নবীজি কথা প্রসঙ্গে তিনি বলতেছেন, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। নবীজি যখন বিয়ের প্রস্তাব দেন তখন তিনি অত্যন্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, হতভম্ব হয়ে গেলেন। এখন হ্যাঁ বলবেন কি না বলবেন? আল্লাহ রসুলকে এতটুকুই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্তাবে এতটা প্রস্তুত ছিলাম না, যদিও এই প্রস্তাবটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। নবী গো, আমার কিছু উজর আছে যার কারণে আমি স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারতেছি না। আল্লাহ রসুল বলেন, কি উজর কোন? তখন তিনি বলতেছেন, এক নম্বর উজর হলো আমি একটা সম্ভ্রান্ত বংশের হওয়ায় আমার ভিতরে একটু ঈর্ষা বেশি, অর্থাৎ আমার এই ঈর্ষার কারণে যদি আপনি কখনো কোনোদিন কষ্ট পান তাহলে তো আমি আল্লাহর কাছে আযাবের শিকার হয়ে যাব। এটা আমার একটা দোষ, এটা আমার গুণ না, এরকম আমার কাছে একটা দোষ আছে, আমার ভিতরে একটু ঈর্ষা বেশি। আর বলে আরেকটা হলো আমার বয়স বেশি। রাসূল বলে আরেকটা হলো আমার 3টা সন্তান আছে। আল্লাহ রসুল বলেন, উম্মে সালামা শোনো, তোমার অন্তরের যে রোগ, ঈর্ষার রোগ, সেটা আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তোমার অন্তরটাকে ঈর্ষা মুক্ত বানায় দেন। 2 নম্বর হলো তুমি বলছো তোমার বয়স বেশি, একটু ভেবে দেখো তোমার চেয়ে আমার আরো অনেক বেশি বয়স, আমারও তো বয়স বেশি। আম্মা জান উম্মে সালামার বয়স তখন 37 বছর, নবীজির বয়স তখন 57 বছর। 3 নম্বর হলো তোমার সন্তান কি, আবার বিয়ের পর তো তোমার সন্তান আর তোমার না, আমারই সন্তান। যখন মায়ের নবী এই 3টা উজরটাকে স্পষ্ট করলেন তখন আম্মা জান খুশি মনে বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়ের প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন। এবার বিয়ে হয়ে গেল। আম্মাজান এতটাই বিচক্ষণ ছিলেন এবং এতটাই সুন্দরী ছিলেন, বিয়ের পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমি লোক মুখে শুনছি যে উম্মে সালামা অনেক সুন্দরী, অনেক রূপবতী। আমি মনে করতাম যে মানুষ বাড়ায় বলে, কিন্তু নিজের চোখে দেখার পর দেখলাম যা শুনছি তার ঠিকই শুনছি। এতে বোঝা গেল হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন। শুধু সুন্দরটা এখানে মূল উদ্দেশ্য না, ওনার বিচক্ষণতা, ওনার বুদ্ধিমত্তা এবং ওনার সাহসিকতা সব কিছু ছিল অত্যন্ত দূরদর্শীমূলক, অত্যন্ত অত্যন্ত প্রশংসার দাবিদার। যেমন ছিলেন উনি লজ্জাবতী, তেমন ছিলেন উনি অত্যন্ত বিচক্ষণ। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আম্মা জানের কাছ থেকে বর্ণিত আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আছে আল্লাহ রাসূলের অনেক হাদিস। আম্মা জান আয়েশার মতো হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলের উপদেষ্টা ছিলেন। আল্লাহ রাসূল হুদাইবিয়ার সন্ধির সময় আম্মা জানকে সাথে নিয়ে গেছেন।
যখন সাহাবায়ে কেরাম কেউ মাথা মুন্ডাইতে রাজি হন না, রসুল যখন সন্ধি করলেন মক্কার মানুষের সাথে, তখন উপস্থিত সাহাবায়ে কেরাম হযরত ওমর সহ সবাই এই সন্ধির প্রস্তাবগুলোকে মেনে নিতে পারলেন না। আল্লাহ রসুল বললেন, আমি বলছি, এটা আমার আল্লাহর আদেশে বলছি, তোমরা এখানেই কোরবানি করো, এখানেই তোমাদের জন্তু কোরবানি করো, মাথা মুন্ডাও, আমরা মক্কায় ঢুকবো না, সন্ধি হয়ে গেছে, মদিনায় ফেরত যাব। সাহাবায়ে কেরাম মানতে পারতেছিলেন না। আল্লাহ রসুলের আদেশ যেখানে সাহাবিরা কোয়ার আগে মেনে নিতেন, কিন্তু হুদাইবিয়া একমাত্র জায়গা যেখানে রসুল বলার পরেও তারা তাদের জন্তু কোরবানি করতেছেন না, তাদের মাথা মুন্ডাইতেছেন না। আল্লাহ রসুল অত্যন্ত বিষণ্ণ হইয়া তাবুতে ফিরলেন। আম্মাদানের কাছে আইসা রসুল অত্যন্ত বিষণ্ণ। আম্মাদান বলতেছে, নবী গো কি হয়েছে? রসুল বলেন, আমি কি করব? আমি তাদেরকে বললাম কোরবানি করো, তারা করে না, বললাম মাথা মুন্ডাও, তারা মাথা মুন্ডায় না। আম্মাদান তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান যে এরা আপনার কথাটা মানুক? রসুল বলেন, হ্যাঁ অবশ্যই চাই, এরা আমার কথাটা মানুক। আম্মাজান তখন সে পরামর্শ দিয়েছিলেন, নবী গো আপনি তাদেরকে আদেশ করার দরকার নেই, আপনি নিজে তাদের সামনে যাবেন, যাই আপনার জন্তুটা আপনি আগে কোরবানি করবেন, আপনার মাথাটা আগে আপনি মুন্ডাবেন। আল্লাহ রসুল আম্মাজানের কথা মতো নিজের জন্তু আগে কোরবানি করছেন, নিজের মাথা নিজে মুন্ডাইছেন। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরাম সাথে সাথে সবাই যার যার জন্তু কোরবানি করছেন এবং তারা তাদের মাথা মুন্ডাইছেন। প্যারে হাজিরিন, চিন্তা করছেন কি পরিমাণ বুদ্ধিমতী নারী এবং কি পরিমাণ জ্ঞান, কি পরিমাণ বিচক্ষণতা ছিল আম্মাদানের। উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, ৮৬ বছর হায়াত পেয়েছেন। রসুলের বিবিদের মধ্যে সবার পরে ইন্তেকাল হয়েছে আম্মাদান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে সালামা এই শব্দটার সাথেও, শব্দটার এই নামের উপরে অনেক আসর। এজন্যই যারা নামের উপরে বিশেষজ্ঞ, নাম রাখার উপরে বিশেষজ্ঞ এবং নামের আসরের উপরে যারা বিশেষজ্ঞতা অর্জন করছে, তারা বলছে এই উম্মে সালামার নাম যারা রাখবে, যে মহিলার নাম রাখা হবে, যে মেয়েটার নাম রাখা হবে, সেও লজ্জাবতী হবে, সেও বিচক্ষণ হবে এবং সেও অত্যন্ত ওই কি বলে যে ওয়াদাকে ওয়াদার মতোই রাখার, প্রতিশ্রুতিকে যথাযথভাবে পালন করার দায়িত্ববোধ এই মেয়েটার মধ্যেও থাকবে। কারণ ওই যে স্বামীর সাথে যে ওয়াদা করছিলেন, আমার পরে আপনি কাউকে বিয়ে করবেন না, আপনার পরেও আমি কাউকে বিয়ে করব না, এই কথাতে তিনি অটল এবং অবিচল ছিলেন। শুধুমাত্র আমার নবী, রহমতের নবীর প্রস্তাব পাওয়ার কারণে তিনি বিয়েতে রাজি হয়েছেন, নতুবা স্বামীর সাথে যে ওয়াদা ছিল, প্রতিশ্রুতি ছিল, এর উপরে তিনি অটল আর মজবুত ছিলেন। এজন্য এই নামটার আসরও রয়েছে। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আম্মাদান শেষ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিদের মধ্য থেকে একজন বিবি হলেন। আর আল্লাহর নবীর বিবিদের সর্বশেষে ওনার ইন্তেকাল হয়েছে। জঙ্গে জমলের মধ্যে উনি শরীক ছিলেন। কি পরিমাণ কোরবানি, কি পরিমাণ ত্যাগ! এজন্যই বলেন, তিনি বলতেন যে আমার মতো ইসলামের জন্য এত কোরবানি আমার পরিবারের মতো হয়তোবা আর এরকম দুই একটা নজির আছে কিনা আমার জানা নাই। এতটুকু তিনি এইভাবে বলতেন। আর এই উনারই কোরবানি আর উনার স্বামীর কোরবানির উপরেই আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করেছিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারযাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ আমাদের সবাইকে সর্বকালে সর্বসময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলার, তাদের মতো ইমানের উপরে মজবুত থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আর যেই দোয়াটা রসুল শিখাইছেন, মুসিবতে পড়লে যেই দোয়াটা পড়লে মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে এবং মুসিবতে পড়াকালীন সময়ে হারানো জিনিস থেকে উত্তম বদলা আল্লাহ দান করে, ওই দোয়াটাও আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।